আজ আমি আলোচনা করব এস দিয়ে যাদের নাম শুরু তাদের আগত ২০২৬ সাল কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। কারণ একটা বছর আসার আগে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে আমাদের এই নতুন বছরটা ভালো যাবে না খারাপ যাবে। আর যারা তাদের ডেট অফ বার্থ দিয়ে তারা রাশি বিচার করে বার করেছে, তারা রাশি জানতে পেরেছে। রাশি নিয়ে তো আমি আলোচনা করেছি ২০২৬ সাল। আর যাদের রাশি জানা নেই অর্থাৎ ডেট অফ বার্থ জানা নেই তারা কি করবে? তারা নাম দিয়ে ফলো করতে পারে। নাম দিয়ে আমি মনে করি 100% কাজ হয় এবং ডেট অফ বার্থ দিয়ে যেটা রাশি আমরা জেনে থাকি, সেটা কিন্তু সবসময় সাকসেস আসে না। কারণ আপনার যখন জন্ম হয়েছিল, সেই সময় যদি সঠিক না থাকে, আপনার ডেট অফ বার্থ যদি ভুল থাকে, ওই রাশি আপনারই না। তবে এই নাম কিন্তু আপনার ব্রেনের সাথে কানেক্ট থাকে। দেখবেন আপনাকে যদি কেউ ডাকে আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুম ভেঙে যাবে। বা আপনি কোনো একটি অচেনা জায়গায় গেছেন, আপনার এই নামটা ধরে কেউ ডাকছে, আপনি পিছনে মোড় দেবেন। ব্রেন কানেক্ট থাকে। তাই এটা কোনো সন্দেহর জায়গা নেই যে এই নামটা আপনার সঙ্গে কানেক্ট আছে। 100% আপনার সমস্ত কিছু তথ্য এখান থেকে আমরা পেতে পারি। কিন্তু রাশি যদি সঠিক না হয়, আপনি কিন্তু সঠিক আপনার রাশি জানতে পারবেন না। অর্থাৎ ডেট অফ বার্থ যদি সঠিক না হয়, জন্ম সময় সঠিক না হয়, আপনার রাশি আপনি ভুল জানেন। ওটাতেই আপনার কোনো কাজে আসবে না। তাই আমি বলব, অবশ্যই রাশি যারা জানেন তারা তো রাশিভিত্তিক আলোচনা দেখবেন। যারা রাশি জানেন না এবং ডেট অফ বার্থ সঠিক নেই, তারা তাদের নাম দিয়ে ২০২৬ সাল আপনি জানতে পারবেন আপনার কেমন যাবে। আর এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন আগাম আপনাদের কি করণীয়, কি করণীয় না। দেখুন এই বার্ষিক রাশিফলগুলো বার্ষিক যখন এই নাম দিয়ে আমি আলোচনা করব, তখন কিন্তু আপনাদের একটা জায়গা ভালো করে বুঝে নিতে হবে। এই যে বার্ষিক অর্থাৎ এই একটা বছর আপনার কেমন যাবে, এস দিয়ে যাদের শুরু, তাদের আমি বলব আপনি নিজেও বুঝতে পারবেন। কারণ এই বছর অর্থাৎ ২০২৬ সাল কেমন যাবে শুধু আপনার নয়, দেশ দুনিয়া সেটাও আপনি জানতে পারবেন। কারণ কে পরিচালিত করছে তার উপরে নির্ভর করে। এবার যদি আমরা সেই সংখ্যাতত্ত্ব হিসাবটা দেখি তাহলে একটু পিছিয়ে যেতে হবে। ২০২৪ সাল যদি আমরা দেখি তাহলে কিন্তু সংখ্যাতত্ত্ব আসছে ৮। আর এই ৮ সংখ্যাতত্ত্ব মানেই মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছর ২০২৪ সাল কি ঘটেছে আমাদের সকলেরই জানা, অজানা কিছু না। এবং আপনার কেমন গেছে সেটাও আপনি নিজে উপলব্ধি করতে পেরেছেন। ঠিক বর্তমান ২০২৫ সাল চলছে। ২০২৫ সালে যদি আমরা হিসাব করে দেখি, যোগ করে দেখি, সেখানে কিন্তু আমরা ৯ পাবো। অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। এই ২০২৫ সাল মঙ্গল পরিচালিত বছরে কি ঘটেছে, কি ঘটছে আমরা সকলেই জানি। দেশ দুনিয়ায় কি হচ্ছে সকলেই জানি। মঙ্গল কি করে রক্তপাত, মঙ্গল কি করে অ্যাক্সিডেন্ট, মঙ্গল অকাল মৃত্যু, এগুলো আমরা কিন্তু অলরেডি দেখতে পেরেছি। নাশকতা, গৃহযুদ্ধর মধ্যে অশান্তি এবং নানারকম রাজনীতিক দিক থেকে উত্তাল, আরও অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। প্রকৃতি কি করতে পারে সেটাও আমরা কয়েক মাস আগে দেখতে পেয়েছি। তাই এই সবটাই কিন্তু কে পরিচালিত করছে তার উপরে নির্ভর করে আমরা ভোগ করে থাকি। তাই সেক্ষেত্রে যদি আমরা ২০২৬ সাল সংখ্যাতত্ত্বে দেখি তাহলে আসছে ১০, শূন্যটা আমাদের কোনো মূল্য নেই, তাহলে ১ অর্থাৎ রবি পরিচালিত বছর। রবি পরিচালিত বছরে কি ঘটবে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। রবি হচ্ছে আমাদের সমস্ত দিক থেকে মান, যশ, খ্যাতি, যবেস্থান, আপনার সঠিক ব্যক্তিত্ব প্রকাশ করা এগুলো কিন্তু করবে। তাই এই রবি পরিচালিত বছরে আমরা দেখতে পাবো সঠিক ব্যক্তিত্ব যারা আছেন তারা প্রকাশ পাবে। রাজনীতির দিকে যদি দেখি
যারা সঠিক ব্যক্তি তারাই থাকবে, অসাধুরা বা যারা সঠিক নয় তারা কিন্তু থাকবে না। যদি সব ঠিকঠাক থাকে তো। অর্থাৎ আমাদের সঠিকটা চেনার মতো পরিস্থিতি তৈরি হবে। যে কে সঠিক, কে ভুল সবাই চিনতে পারবে এই ২০২৬ সালে। এবং এই ২০২৬ সালে বহু জাতক জাতিকারা তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে নিতে পারে। তাই আমি এস দিয়ে যাদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব, এই বছরটা আপনার জন্যও শুভ। আর শুভ যখন থাকবে, আপনি যখন জানতে পারবেন যেটা আমার জন্য শুভ, সেখানে তো 100% সফলতা আপনি পাবেনই পাবেন। আর না জানা থাকলে সেটা কিন্তু আমাদের পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যায়। কারণ আমরা সঠিক সময় বুঝতে পারি না। আর সেই টাইমটা আমরা চেষ্টা করি না। সেখান থেকে আমাদের উন্নতিটা আসে না। আমার কাজই আপনাদেরকে জানানো, আপনার এই টাইমটা ভালো, এরপর আপনার দায়িত্ব। এই ভালো টাইমটা কি করে আপনি কাজে লাগিয়ে জীবনটা এগিয়ে নিয়ে যাবেন। তাহলে আসুন, এস দিয়ে যাদের নাম শুরু ২০২৬ সালে আর্থিক পরিস্থিতি কি থাকবে? দেখুন, আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ইনকাম আপনার বৃদ্ধি পাবে। এতে কোনো সন্দেহ নেই। তবে আপনারও পরিশ্রম করতে হবে। নানাভাবে আপনারও কিন্তু অনেক সুযোগ আসবে ইনকামের, সেগুলো কাজে ব্যবহার করতে হবে। তবে এর রেজাল্ট আপনি পাবেন। তাছাড়া সম্ভব নয়। তাই আমি বলব অবশ্যই ভালোভাবে বুঝুন, শুনুন, আপনার জীবনে এপ্লাই করুন। সেখান থেকে বেনিফিট আপনার 100% থাকবে। আর যদি এগুলো সঠিক না করতে পারেন তাহলে কিন্তু কোনো বেনিফিট আসবে না। এবার দেখুন, ইনকাম আপনার ভালো থাকবে। এতে কোনো সন্দেহ নেই। যারা বেকার আছেন তাদেরকে বলবো একটু চেষ্টা করুন, নাড়াচাড়া দিন। এই ২০২৬ সালে আপনি কিন্তু আপনার বেকারত্ব দূর করতে পারবেন। যদি আপনার চেষ্টা থাকে তো। আপনার চেষ্টা না থাকলে কোনো রকম সম্ভব নয়। আপনি চেষ্টা করবেন, আপনার জীবনে উন্নতি 100% হবে। অর্থাৎ আপনি বেকারত্ব দূর করতে পারবেন। এর জন্যই আমার এই আলোচনা। স্বাস্থ্য যদি বলি, কিছুটা সমস্যা তৈরি করবে। শরীর আপনার সাথে নাও দিতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকবেন। তবে অবশ্যই বলবো, আপনি শরীর সচেতন থাকলে ভালো থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। আমার ডিউটি আপনাদেরকে অ্যালার্ট করা। যারা অ্যালার্ট হতে পারবেন তাদের তো অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। এছাড়া যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলব এই বছরটা মধ্যম থাকবে। আপনার উপরে নির্ভর করবে। আপনি চাইলে আপনি আপনার যত রকম স্বপ্ন আছে কেরিয়ার নিয়ে পূরণ করতে পারবেন। আর যদি আপনি না চান তো সবার থেকে পিছিয়ে থাকবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আমি বলব অবশ্যই আপনি একটু পজিটিভলি ভাবার চেষ্টা করুন। আপনার শিক্ষা অবশ্যই ভালো জায়গায় এসে দাঁড়াতে পারে। এবার যেটা বলব, অবিবাহিত যারা আছেন, চেষ্টা করছেন, বিয়ে হয়নি, বয়স পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলব ২০২৬ সাল আপনার জন্য শুভ। আপনি যদি একটু চেষ্টা করতে পারেন, সেখান থেকে বেনিফিট আপনার আসবেই আসবে। তবে ভালো করে যেকোনো জিনিস না বুঝে শুনে কোনো কিছু করবেন না। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি, তাহলে কিন্তু মধ্যম থাকবে। একটানা ভালো কখনোই থাকবে না। কখনো আপনার সাংসারিক জীবনে সুখী হবেন, কখনো সমস্যা তৈরি করবে। তাই আমি শুধু বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলেই এর থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু ফিল করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে বিষয়গুলো। তাহলেই কিন্তু আপনি ভীষণভাবে সুখী হতে পারেন। আর যদি মনে হয় যেরকম চলছে চলুক, তাহলে অনেকটাই বড় সমস্যায় পড়ে যেতে পারেন। তাই এক কথায় বলতে গেলে দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে
কিছুটা ভাটা পড়তে পারে। তবে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। আপনার লাভ রিলেশন ভালো জায়গায় পৌঁছাতে পারে, বিবাহ পর্যন্ত নিয়ে যেতে পারেন। নানা জায়গা থেকে অনেক কিছু খবরাখবর আপনার কাছে আসতে পারে, যেটা আপনাদের সম্পর্ক মজবুত করতে অনেকটাই সক্ষম। তাই এটা আমি বলতেই পারি লাভ রিলেশনের ক্ষেত্রে এস দিয়ে নামের জাতক জাতিকাদের কিন্তু ভীষণ শুভ। এই টোটাল আলোচনাটা কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে ভালো করে আগে বুঝতে হবে, তারপর এপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।